আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। সেটি হলো যে এখন আমরা সকলে অবগত আছি, আমাদের সামনে চলে যাচ্ছে রমাজান মাস। এখন রমাজান মাসের শেষ দশক চলছে। এই হচ্ছে ইবাদতের মাস এবং ইবাদতের শেষ দশক চলছে। কেউ ইতিকাফরত অবস্থায় আছেন, তো কেউ রাইলাতুল কাদর, কোরআন তেলাওয়াত আর যাবতীয় ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সমস্ত মত্ত আছেন। তা সত্ত্বেও দেখবেন যে আজকে রাত্রে যে ঘটনাটা বলি, যে আশেপাশে দেখলাম, তো রাত্রে যখন শাহরের আজানটা যখন দেওয়া হয়, ঠিক আছে, শাহরের আজান দিতে পারেন, সেটা আজান শুনে সে খাক বা রান্না করুক বা তাহাজ্জুদের নামাজ পড়ুক, যেটা সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ সমস্ত হাদিসে বর্ণিত হয়েছে যে যখন বেলাল আজান দিবে তখন খাওয়া পান করো, তারপরে যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিবে তখন খাওয়া বন্ধ করে দাও। এই আজান দেওয়ার কথা হাদিসে রয়েছে। তো এবার আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আমাদের যারা ইমাম রয়েছেন, মানে বিশেষ করে ইমামদের জন্য কথাটা আমি বলছি, যে আপনি ইমাম হয়ে জনগণের কথাতে সম্পূর্ণ চলছেন, মানে নিজের বিবেক বুদ্ধি দিয়ে কোনো কথা বলছেন না বা কোরআন হাদিস দিয়ে কোনো কথা বলছেন না। আজকে দেখলাম যে আজান হয়ে যাওয়ার পর থেকে নিয়ে গাজাল শুরু, কেউ আবার বক্তব্য দিচ্ছে, কেউ আবার হামদ পড়ছে, কেউ আবার নাত পড়ছে। কি এগুলো? মানুষের সাথে এগুলো ঠাট্টামি করা, মানুষের সাথে এগুলো দুষ্টামি করা নয়। মানুষ কি রাত্রে ঘুমাবে না নাকি? অবশ্যই মানুষকে ঘুমাতে হবে না। সেটা আজান দিলেন, আজান দেওয়ার পরে ঠিক আছে, কোরআন হাদিস আছে, আপনি আজান দিয়ে দিলেন, ঠিক আছে। আজান দেওয়ার পরে মা বোন আর 40 মিনিট আছে, সাহারি খেয়ে নিন, আর 20 মিনিট আছে, কেন গাজাল বলা, হামদ বলা, নাত বলা এখনও কেন হচ্ছে রে ভাই? আশ্চর্য লাগছে, আমাদের ওই ইমামদের প্রতি আফসোস লাগছে যে আপনারা কিভাবে কথাগুলো বলছেন। আজকে সাহারের জন্য বারবার বলছেন, ইফতারের জন্য বারবার বলছেন 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, কোথাও রাস্তায় ঘুরে না বেরিয়ে ইফতার নিয়ে বসে যান। কি এগুলো, মানে কি ঠাট্টা পেয়ে নিয়েছেন? অমুসলিমেরা যে আমাদের আজকে আজানের প্রতি তারা প্রশ্ন করেছে, আজানকে বন্ধ, কত জন মাইক বন্ধ করে দিয়েছে, কেন বলেন তো? এই যে বারবার যে আমরা মাইক চালু করছি, লাস্টে আমাদের আজান, যে আমাদের মেন জিনিসটা, আজানটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বারবার আপনারা উঠে যান, হামদ, নাত, গাজাল এগুলো পড়াকে বন্ধ করা যায় না? আমরা তো করতে পারি। এখন মডার্ন যুগ এসেছে, আজকে প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে ক্যালেন্ডার পৌঁছে গেছে মাদ্রাসা থেকে। এবার ক্যালেন্ডার যদিও না থাকে, মসজিদের ক্যালেন্ডার ফটো করে নিয়ে গেলে হয়। তাছাড়া প্রত্যেকটা বাড়িতে মোবাইল আছে, মোবাইলে অ্যালার্ম আছে, ঘড়ি আছে, আর কি চান? সময়, নির্দিষ্ট সময় দেখে ইফতার করবে, সাহারি করবে। তো এখানে তো মাকে বলার কোনো প্রয়োজনই নেই। আর যে মাকে বারবার করে বলছেন, কোন দালিল আদিল্লা আছে? অবশ্যই আপনাকে দালিল আদিল্লা নেই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই হাদিসটাই দলিল। তো সেটা আজান দিয়ে দিলেন, আজান দেওয়ার পরে মানুষ ঘুম থেকে উঠে গেল, একা সাহারি রান্না করবে, রান্না করার পর ফজরের আজান হয়ে গেল, খাওয়ার বন্ধ করে দেবে, বাস গল্প শেষ। তো বারবার 10 মিনিট, 5 মিনিট এগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। আর যখন আমাদের কথা বলি, আমাদের আশেপাশে আমরা কয়েকজন ইমাম আছি, তো আমরা আলহামদুলিল্লাহ এগুলো মানুষকে বুঝিয়েছি, আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে। তো এবার আশেপাশের ইমামদের দেখছি তো এরা কিছু বুঝতে চাইছে না, বারবার বলে যাচ্ছে। এবার তাদের কথা দেখে তখন আমাদেরকে বলছে যে ওরাও তো মৌলভী সাহেব, ওরাও তো পড়েছে, তো আপনি ফের বলেন না, আর ওরা ফের বলছে। কি বলবো বলেন তো? তো এরকম করলে হয় নাকি? একটুকু বিবেক বুদ্ধি তো আছে। আজকে এই কুসংস্কারগুলো উঠাবেন না তো কখন উঠাবেন? আর কখন সময় আছে? তো ভাই চেষ্টা করুন, মানুষকে বুঝান। রাত্রি 2টা থেকে নিয়ে, 2:30 থেকে নিয়ে, 3টা থেকে নিয়ে আজকে গাজার মা বোনেরা উঠে যান, তো 5 মিনিট, 10 মিনিট আছে, কী রে ভাই, এতটুকু বলার কী দরকার রয়েছে? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি এটাই বলতে চাইছি ভাই, যে এ সমস্ত মানে বিভ্রান্তিকর বিষয়। তো এই জিনিসগুলো আপনি মানুষকে বুঝান এবং ছাড়েন। আজানটা দেন, আমরা যেভাবে আজান দিচ্ছি আলহামদুলিল্লাহ, তো আজানটা দেন। এবার মানুষের কাছে ক্যালেন্ডার আছে, যে মতো ইফতার করে নেবে, সাহারি খেয়ে নেবে। ফজরের আজানটা ঠিক টাইমে দিলেন, এবং মাগরিবের আজানটা ঠিক টাইমে দিলেন। আজানটা ঠিক টাইমে দিলে সাহারি বা ইফতারটা ঠিক টাইমে করবে। এই জিনিসটা তো করতে পারা যায়। কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড আপনার উচিত, আপনার ইমানি কর্তব্য যে এই কর্মকাণ্ডগুলোকে ত্যাগ করা এবং মানুষকে বোঝানো। আল্লাহ আপনাকে আমাকে যেন বোঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।